রাজ্যে আবারও নতুন টেটের ব্যবস্থা হতে চলেছে। কাদের জন্য? শুধুমাত্র কি ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য? না, তেমনটা নয়। তাহলে শুধুমাত্র কর্মরত শিক্ষক? তেমনটাও নয়। কর্মরত শিক্ষক থেকে শুরু করে ফ্রেশার ক্যান্ডিডেট প্রত্যেকের জন্যই কিন্তু রাজ্যে আবারও নতুন টেটের ব্যবস্থা হতে চলেছে। তাহলে কি দুজনের একই প্রশ্নপত্রে পরীক্ষা দিতে হবে? তেমনটাও নয়। যতদূর জানা যাচ্ছে কর্মরত শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের জন্য আয়োজিত হতে চলেছে একদম আলাদা একটা টেট, যেখানে প্রশ্নপত্র না তেমন জটিল হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। কারণ এই বয়সে এসে একদিকে স্কুলের ডিউটি, অন্যদিকে সংসারের ডিউটি, তার উপরে আবার পড়াশোনা, এত বছর ছেড়ে দেওয়া, বাচ্চাদের পড়ানো আর নিজের চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়া দুটো কিন্তু এক নয়, সেটা আমরা সকলেই জানি। তো এই সমস্ত বিষয়গুলোকে অবশ্যই মাথায় রাখার চেষ্টা কিন্তু করা হবে এবং সে মতোই কিন্তু প্রশ্নপত্র আপনাদের জন্য তৈরি হবে। তাই আপনারা আশ্বস্ত থাকতে পারেন যে ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য যে টেটের ব্যবস্থা করা হয়, প্রশ্নপত্রের মান যেরকম করা হয়, তার থেকে কিছুটা অন্তত সাবসিডি অবশ্যই পাবেন। এছাড়াও বিভিন্ন রাজ্যে আমরা দেখেছি পাস নম্বরের ক্ষেত্রে কিন্তু সাবসিডি দেওয়া হয়েছে। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যেমনটা করা হবে না তা কিন্তু নয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সেটা হওয়ার সম্ভাবনাটাই বেশি। তাই কর্মরত শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদেরকে এটাই জানাতে চাইব, 2026 সালের মধ্যেই আপনারা সুযোগ পাচ্ছেন টেট পরীক্ষায় বসার এবং 2 বছরের যে সময়সীমা রয়েছে আপনাদের টেট পাস করার ক্ষেত্রে, সেক্ষেত্রে প্রথমবারেই চেষ্টা করুন পাস নম্বরটা তোলার এবং এই যে সমস্যা থেকে মুক্তি পেতে। তাই এখন থেকেই প্রস্তুতি কিন্তু শুরু করে দিন। অন্যদিকে একদম ফ্রেশার ক্যান্ডিডেট যারা রয়েছে ছোট্ট ভাই বোনেরা, তাদেরকেও বলবো 2026-এ কিন্তু নতুন টেটের ব্যবস্থা হতে চলেছে ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্যও এবং তার পরপরই কিন্তু আবারও প্রাথমিকে নতুন করে নিয়োগের একটা ভ্যাকেন্সি আসতে চলেছে। তো যাই হোক, সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে। কারণ ওখানে যে ভ্যাকেন্সি 2000, 3000, 5000 দেওয়া হবে এমনটা নয়। স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে মুখে কিন্তু বলছেন শিক্ষাক্ষেত্রেও একটা বড় ভ্যাকেন্সির কথা। তো অর্থাৎ এই যে প্রাথমিক, সেখানেও কিন্তু একটা বড় ভ্যাকেন্সি আবারও আসতে চলেছে এই চলতি নিয়োগটা কমপ্লিট হলেই। চলতি নিয়োগ কমপ্লিট হলেই রাজ্যে নতুন টেট এবং সেই টেটের রেজাল্টের পরেই আবার নতুন নিয়োগের নোটিফিকেশান। তো সুবর্ণ সুযোগ কিন্তু এটাই তোমাদের কাছে। আর তাছাড়া সপ্তম পে কমিশনটাও কিন্তু লাগু হতে চলেছে। আর ডিএ সেটাও অক্টোবরে চালু হয়ে যেতে চলেছে আরও 20% বেশি। তাই এই সুযোগটা কিন্তু একদমই হাতছাড়া না করে এখন থেকেই পুরোদমে প্রস্তুতি চালিয়ে যাও।